ইরানকে যুদ্ধে বিধ্বস্ত করে ট্রাম্প মনে করছে যে তিনি বা তার দেশ এমন এক প্রস্তাব দেবে যে প্রস্তাব এখন ইরান বাধ্য হয়ে মানবে এবং এটি মানার মধ্য দিয়ে ইরান কার্যত একেবারে গুটিয়ে যাবে বা সংকুচিত হবে, তার কোনো সামরিক সক্ষমতা থাকবে না। অনেকটাই তেমন, যেমন যে ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রস্তাব দিয়েছে, সেগুলি কিন্তু আবার ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তার মানে ইসরায়েলের সেই ক্ষমতা থাকবে, ইরানের থাকবে না, কারণ ইরান হচ্ছে একটা মুসলিম দেশ এবং ইরান যদি অবদমিত হয় তাহলে ইসরায়েল একচেটিয়াভাবে সে হামলা করতে থাকবে আশেপাশের দেশগুলোতে। তেমনই একটি প্রস্তাব, যদি এই প্রস্তাব একেবারে ফু দিয়ে উড়িয়ে দিয়েছে ইরান, বলছে যে এটা অসম্ভব, তবে হয়তো কিছু কিছু বিষয় তারা মানতে পারে বা আলোচনার জন্য রাখতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবন্ধে 15 দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছেন বলে জানা গেছে। এই প্রস্তাবের পূর্ণাঙ্গ তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও মার্কিন এবং ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে এর বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ করেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী এই শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব কমিয়ে আনা। বুঝতে পারছেন? মানে ইসরায়েল নিরাপদ থাকবে এবং ইসরায়েল যা খুশি তাই করবে, ইসরায়েলের উপর কোনো চাপ তৈরি হবে না। শান্তি প্রস্তাবের প্রধান শর্তগুলো হচ্ছে এই: 1 নম্বর, ইরানের নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্দো পারমাণবিক স্থাপনা পুরোপুরি বন্ধ এবং ধ্বংস করে ফেলতে হবে। 2, ইরানের সব ধরনের পারমাণবিক কর্মকাণ্ডে আন্তর্জাতিক পরমাণু সংস্থার পূর্ণ তদারকি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। 3, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। এসব গোষ্ঠীকে অর্থ এবং অস্ত্র সহায়তা দেওয়া থেকে ইরানকে বিরত থাকতে হবে। তার মানে ওই যে হিজবুল্লাহ, লেবাননি হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বা গাজায় হামাস, এদেরকে কোনো সহায়তা করা যাবে না এবং ইরাকে যে এই সশস্ত্র গোষ্ঠীগুলো আছে শিয়া সমর্থিত, সেগুলোকে সহযোগিতা করা যাবে না। বর্তমানে ইরানের যেসব পারমাণবিক সক্ষমতা আছে তা পুরোপুরি ধ্বংস করতে হবে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না, এমন লিখিত অঙ্গীকার তাদেরকে দিতে হবে। ইরানের ভূখণ্ডে কোনো পারমাণবিক উপাদান সমৃদ্ধ করা যাবে না। বর্তমানে থাকা সব সমৃদ্ধ উপাদান IAEA এর কাছে হস্তান্তর করতে হবে। কৌশলগতভাবে 7 নম্বর, কৌশলগতভাবে হরমুজ প্রণালী সব সময়ের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে। আসলে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এক হরমুজ প্রণালী দিয়ে এমন টাইট দিছে যে এই ট্রাম্প এখন যুদ্ধবিরতিতে বা যুদ্ধ বন্ধ করতে এখন এগিয়ে এসছে। 8 নম্বর হচ্ছে যে ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা এবং পাল্লা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে, যা কিনা শুধু আত্মরক্ষার কাজে ব্যবহার করা হবে। এই বিষয়ে ভবিষ্যতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এটা একটা কৌশল, মানে তার দেশের মধ্যেই থাকবে আর কি ক্ষেপণাস্ত্রের যাতে ইসরায়েল পর্যন্ত না যায়। ইরান যদি এসব শর্ত মেনে নেয় তবে বিনিময়ে তারা নিচের সুবিধাগুলি পাবে। কি সুবিধা পাবে? বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বুশেহর শহরে একটি বেসামরিক পারমাণবিক প্রকল্প গড়ে তুলতে যুক্তরাষ্ট্র কারিগরি এবং অন্যান্য সহায়তা দেবে। ইরানের উপর থাকা সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। 3 নম্বর, ভবিষ্যতে আর কখনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না এমন নিশ্চয়তা প্রদান করা হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা চলাকালীন 1 মাস ব্যাপী একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। তবে হোয়াইট হাউস বা ইরান সরকার কোনো পক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব বা যুদ্ধবিরতির বিষয়ে কোনো মন্তব্য করেনি। এটা তারা প্রস্তাবগুলো মার্কেটে ছাড়ছে ইরানের প্রতিক্রিয়া বোঝার জন্য, তারপরে হয়তো সেই অনুযায়ী হবে। তবে সব মিলায় বোঝা যাচ্ছে যে এই আলোচনা করে তেলের দামটা নিয়ন্ত্রণ রাখা এবং ইরানকে একটু নতি স্বীকার করা, নরম করা, তারপরে হঠাৎ করে আক্রমণ করা, এই সমস্ত অনেক রকম পরিকল্পনা থাকতে পারে। পুরো বিষয়টা ইসরায়েল এবং আমেরিকাকে জাজ করা খুবই কঠিন, দর্শক।